তে ছাত্রলীগকে কোণঠাসা করার ষড়যন্ত্র শুনে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে রিজভি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা শিক্ষাঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। প্রশাসন দাবি করছে শৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা কঠোর পদক্ষেপ নিয়েছে, কিন্তু বাস্তবতা হল বহিষ্কৃতদের সবাই ছাত্রলীগের নেতাকর্মী। এ থেকে স্পষ্ট বোঝা যায় একটি মহল সুপরিকল্পিতভাবে ছাত্রলীগকে টার্গেট করে পুরো সিদ্ধান্ত নিয়েছে। 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনের সময়কার কিছু ঘটনা, হলে অস্ত্র ও মাদকের অপপ্রচার, এসব অজুহাত দেখিয়ে 20 জনকে আজীবনের বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে রয়েছেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান চৌধুরী আরিয়ান। এছাড়াও আরও 19 জন সক্রিয় ছাত্রলীগ কর্মীকে একইভাবে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া 17 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি ও 15 জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, শুধুই কি ছাত্রলীগ দায়ী? অন্যান্য ছাত্র সংগঠনের সম্পৃক্ততা কেন তদন্তে আসেনি? কেন কেবল ছাত্রলীগের নামই তালিকায়? এর উত্তর কেউ দিচ্ছে না, বরং দেখা যাচ্ছে বহিরাগত চক্রের প্ররোচনায় ছাত্রলীগের ছেলেদের নাম জোর করে জড়ানো হয়েছে। ছাত্রলীগ দীর্ঘদিন ধরে শাবিপ্রবির ক্যাম্পাসে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা এবং সাংগঠনিক রাজনীতির চর্চা করেছে। এই সংগঠনকে দুর্বল করতে এবং বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল রাখতে একটি ষড়যন্ত্রী গোষ্ঠী কাজ করছে, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন। শিক্ষাঙ্গনে শান্তি ফিরিয়ে আনার নামে যদি কেবল ছাত্রলীগের ছেলেদের ওপর দায় চাপানো হয়, তবে সেটি ন্যায়ের পথ নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল নিরপেক্ষ তদন্ত করে সবার নাম প্রকাশ করা, কিন্তু একপেশা সিদ্ধান্তই প্রমাণ করছে শাবিপ্রবিতে ছাত্রলীগকে কোণঠাসা করার ষড়যন্ত্র চলছে। চিশের জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখেন ড ইউনুস। তিনি বক্তব্য রাখার মাঝে আল জাজিরার এক সাক্ষাৎকারকালে আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করিনি, তাদের কার্যক্রম শুধুমাত্র নিষিদ্ধ করেছি। আর এই কার্যক্রম নিষিদ্ধ কতদিন থাকবে তাও স্পষ্ট কোনো দিনক্ষণ ঠিক করিনি। এ সময় ড ইউনুস বলেন, আমরা তাদের কার্যক্রম যে কোনো মুহূর্তে সচল করে দিতে পারি। এ সময় আল জাজিরা সাংবাদিক ইউনুসকে নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, হ্যাঁ, তারা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তারা নিঃসন্দেহে বড় দল। আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করার জন্য বড় একটা ভূমিকা রেখে গেছে। শেখ মুজিবের নেতৃত্বে আমরা স্বাধীনতা লাভ করেছি। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এই নির্বাচন বিতর্কিত থেকে যাবে। চিফ অ্যাডভাইজার অধ্যাপক মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের ওপর কঠোর সমালোচনা করে বলেছেন, দলটি তার অতীত কর্মকাণ্ডের জন্য দায় স্বীকার করছে না এবং দেশকে একটি অস্থির ও বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতির দিকে ঠেলছে। ইউনুস বলেন, আওয়ামী লীগ এখনও একটি বৈধ রাজনৈতিক দল হিসাবে রয়ে গেলেও তাদের কার্যক্রম স্থগিত। নির্বাচনে অংশ নেওয়ার আগে তারা অবশ্যই দায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করবে, তা না হলে দেশের গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে। তিনি আরও সতর্ক করেছেন, দলটির কিছু কর্মকাণ্ড দেশের ভোট পরিচালনা ও রাজনৈতিক পরিবেশে বিপর্যয় সৃষ্টি করতে পারে। তাদের অতীত অপরাধমূলক কর্মকাণ্ড, দায়িত্বজ্ঞানহীনতা এবং হিংসার ইতিহাস দেশের জন্য বিপজ্জনক প্রমাণিত হয়েছে। এক প্রশ্নের জবাবে ইউনুস স্পষ্টভাবে বলেছেন, আওয়ামী লীগকে কি আমরা আসলে রাজনৈতিক দল বলতে পারি? তাদের আচরণ এবং অতীত কার্যকলাপের কারণে এ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। যদিও ইউনুস উল্লেখ করেছেন যে স্থগিতাদেশ স্থায়ী নয়, তিনি সতর্ক করেছেন নির্বাচনে অংশ নেওয়া হলে দেশকে সতর্ক থাকতে হবে। যে কোনো সময় নির্বাচন কমিশনের অনুমোদনে দলটি কার্যক্রম পুনরায় শুরু করতে পারে, কিন্তু এ নিয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউনুসের এই মন্তব্য জনমনের সংশয় ও আতঙ্ক সৃষ্টি করবে এবং আওয়ামী লীগের নির্বাচনী অংশগ্রহণ নিয়ে বিতর্ক নতুন মাত্রা পাবে। সিদ্ধ আওয়ামী লীগের পলাতক স্থানীয় নেতাদের মদদে এখনও চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেড থেকে পণ্য পাচার হচ্ছে। ঝুট ভাঙারি মালের সঙ্গে বের করে নেওয়া হয় শুল্কমুক্ত সুবিধার পোশাক ও মেশিনের স্পেয়ার পার্টস। পরে সেগুলো ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন মার্কেটে বিক্রি করা হয়। চুরির অর্থের ভাগ পায় ইপিজেড থানা পুলিশ, কাস্টমস কর্মকর্তা ও বেপজার নিরাপত্তাকর্মীরা। এ কাজে 10টি কারখানা পণ্য পাচারে জড়িত। সম্প্রতি রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ইপিজেডের নিরাপত্তা ব্যবস্থার শিথিলতায় পণ্য পাচারের মূল কারণ উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এখানে কর্মরত দুর্নীতিবাজ ব্যক্তিদের অর্থ লিপ্সার কারণে দীর্ঘদিন যাবৎ এ অনিয়ম চলে আসছে।
এ ধরনের কর্মকাণ্ডের কারণে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, অপরদিকে এই সিন্ডিকেটের কারণে ইপিজেডগুলোতে দুর্বৃত্তদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। ফলে যে কোনো সময় এই অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। পণ্য পাচার রোধে ৩ দফা সুপারিশ করা হয়েছে। এগুলো হচ্ছে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, ইপিজেড এলাকার গাড়ি তল্লাশি কার্যক্রম জোরদার করা এবং ইপিজেড ও কেইপিজেডের কাস্টমস আউটগেটে ওজন মাপার স্কেল বসানো যেতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে সিইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান শুক্রবার রাতে মোবাইল ফোনে যুগান্তরকে বলেন, পুলিশ, বেবজা ও কাস্টমস আলাদা আলাদা তদন্ত করেছে। পণ্য পাচার রোধে সিইপিজেড তদারকি জোরদার করেছে। তিনি আরও বলেন, প্রায়শই ইপিজেডের গেট থেকে ঘোষণার বেশি ওজনের ট্রাক আটক করে, পরেরটা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আন্তঃসংস্থা যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে পণ্য পাচার পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। ওই প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে অবস্থিত বিভিন্ন ইপিজেডে কারখানায় তৈরি পোশাক, কাপড়, সুতা, জিন্স প্যান্ট, জুতা, তাঁবু, খেলনাসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হয়। শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি এবং ইপিজেড কেন্দ্রিক সুযোগ সুবিধার কারণে এখানে উৎপাদিত পণ্যের দাম তুলনামূলকভাবে কম হয়। শুল্ক পরিশোধ সাপেক্ষে ইপিজেডে উৎপাদিত পণ্য স্থানীয় বাজারে বিক্রির বিধান থাকলেও নিয়মকানুনের তোয়াক্কা না করে সংঘবদ্ধ একটি চক্র চট্টগ্রাম ইপিজেড থেকে কোটি কোটি টাকার পণ্য বাইরে নিয়ে আসছে। নানা পথে নানা পন্থায় এসব পণ্য চট্টগ্রাম এবং ঢাকার বড় বড় কাপড়ের বাজারে বিক্রি হয়। আগ্রাবাদ এবং জিইসি মোড়ের ফুটপাতের জুতার বিশাল বাজার ছাড়াও নগরীর অভিজাত বিপণী বিতানগুলোতে ইপিজেডের জুতাসহ নানা পণ্য পাওয়া যায়। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ইপিজেড থেকে কোটি কোটি টাকার কাপড়সহ নানা পণ্য বেরিয়ে আসলেও ধরা পড়ার পরিসংখ্যান একেবারে নগণ্য। শুল্কমুক্ত সুবিধায় আনা কাপড় থেকে শুরু করে নানা ধরনের পণ্য বের হচ্ছে ইপিজেড থেকে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পণ্য পাচারে জড়িত ব্যক্তিরা হলেন ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, ব্যবসায়ী মর্শিদুল ইসলাম তাজু। এরা দুজন সিইপিজেড ও কেইপিজেডের বিভিন্ন কারখানা থেকে অবৈধ পথে পণ্য পাচার নিয়ন্ত্রণ করে। কারখানা থেকে মাল বিভিন্ন স্থানে পৌঁছানো পর্যন্ত সবাইকে ম্যানেজ করে থাকে এবং টাকার ভাগাভাগি সহ পুরো প্রক্রিয়ার সমন্বয় করে থাকে। চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি দেবাশিস পাল দেবু, শাহিন চৌধুরী এবং আওয়ামী লীগের কর্মী শাহেদ চৌধুরী রবেন। পাচার সিন্ডিকেটের হোতা জিয়াউল হক সুমন ও দেবাশিস পাল দেবুর মোবাইলে যোগাযোগ করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয় কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এই সিন্ডিকেটের বেশিরভাগ সদস্যই বিদেশে পলাতক আছে। পণ্য পাচারে জড়িত কারখানাগুলো হল জে মিলস, প্রিমিয়ার 1888, সেকশন 7 অ্যাপারেলস, এমএনসি অ্যাপারেলস, মেরিমো কোলিডি, ক্যান পার্ক, রিজেন্সি, প্যাসিফিক ক্যাজুয়াল, এমজেডএম টেক্সটাইল উল্লেখযোগ্য। চৌধুরী রবেন। পাচার সিন্ডিকেটের হোতা জিয়াউল হক সুমন ও দেবাশিস পাল দেবুর মোবাইলে যোগাযোগ করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।